রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর দ্বারা মা মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী ওই আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২,০০০ টাকা চুরির জন্যই মূলত এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। ডিএমপি জানিয়েছে ২,০০০ টাকা চুরি করে ধরা পড়ায় গৃহকর্মী আয়েশাকে অভিযুক্ত করে গৃহকর্ত্রী লায়লা, আর এ নিয়েই বাগবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন পরিকল্পিতভাবে বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে। এ সময় মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমেছিল। গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তাধস্তিতে তার ঘুম ভেঙে যায় এবং সে ইন্টারকমে দারোয়ানকে ঘটনা জানাতে গেলে তাকেও হত্যা করেন আয়েশা। এই ঘটনায় আয়েশার স্বামী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। তিনি জানান, স্বামী রাব্বি হত্যাকাণ্ডের পর আয়েশাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে। গত ৮ ডিসেম্বর সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতেই গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম ও আজিজুল ইসলাম। ডেস্ক রিপোর্ট। কাজে আসা যাওয়ার সময় সে মুখ ঢেকে রাখত এবং তার চেহারা শনাক্ত করা সম্ভব ছিল না। এমনকি